কে উদ্দেশ্য করে আজকে আমরা এসেছি, এই দিন আমাদের সকলেরই হবে। যাই হোক, আজকে আমরা আজা যিনারা ভিতরে ঢোকার মতন সুযোগ পাননি, যারা ভিতরে প্রবেশ করে গিয়েছেন তাহাদের সকলের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আজকের এই জানাজায় আমরা অধিকাংশ ওলামায়ে কেরাম, আলিমে দ্বীন, হাফিজে কোরআন, মুফতিয়ানে দ্বীন, সেরামাকিনগণ উপস্থিত হয়েছি। আমাদের যে মসলা জানা আছে সেই মসলাটি হচ্ছে এই: লোকের ভিড় যদি অফুরন্ত হয়, জাগার যদি ক্রাইসিস হয়, দুই লাইনের মিডিলে খুব বেশি 6 থেকে 8 ইঞ্চি, আপনার 6 ইঞ্চি বা 1 ফুট মতন ফাঁক রেখে দাঁড়িয়ে যেতে পারেন। 1 ফুট মতো দাঁড়িয়ে আপনার ফাঁকা রেখে দাঁড়িয়ে যেতে পারেন। যেহেতু এটা সাজদাযুক্ত নামাজ নয়, এটা তাকবীরের নামাজ, সেখানে সাজদার মতো জায়গা ফাঁকা রাখতে হবে এরকম কোন সিস্টেমের মধ্যে নেই, ওটা নয়। সেটা আমি বলবো একটু ক্লোজ হয়ে দাঁড়িয়ে যান, আর কেউ কথা বলবেন না। অনুরোধ করা হচ্ছে জনগণের নিকটে, আপনারা কেউ কথা বলবেন না। আজকে যিনারা কথা বলার জন্য এসছেন তিনারা 2-4টি কথা বলবেন। আমি মাত্র আর 2-3টি কথা বলবো আপনাদের সম্মুখে। যার জানাজার নামাজ পড়ার জন্য এসেছি, বয়সের দিক থেকে আমার অনেক জুনিয়র, আমাদের অত্র এলাকার গোটা পশ্চিমবঙ্গের ওলামায়ে কেরামদের নিকটে জান প্রিয় ছেলে, বেশিরভাগই হুজুরদের কলিজার টুকরা বলে গণ্য হতো। সকলেরই অন্তরস্থলে তার স্থান ছিল। আমাদেরকে সদা সর্বদাই সে শ্রদ্ধা করেছে, আমরা তাকে স্নেহের দৃষ্টিতে দেখেছি, ছেলের মতো করে তাকে ভালোবাসা দিয়েছি। আজকে জাকির হোসেন, কেউ বলবে জাকির হোসেন মারা গেল, কেউ বলবে চন্দনবাটির লোক হয়তো বলবে আমাদের গ্রামের একটি ছেলে মারা গেল, তার বাপ হয়তো বলবে যে আমার ছেলে চলে গেল, তার স্ত্রী হয়তো বলবে আমার স্বামী চলে গেল, তার ছেলে হয়তো বলবে আমার বাপ চলে গেল, পশ্চিমবঙ্গের লোক বলবে একজন ভালো বক্তা চলে গেল, মাদ্রাসার শিক্ষকরা বলবে খুব খুশ মেজাজের একটা ছাত্র চলে গেল। কিন্তু ওলামায়ে কেরামদের দুয়ার বাদৌলতে আমার গাঢ় বিশ্বাস, আজকে জান্নাতের ফেরেশতারা বলবে আমাদের নিকটে একটি জান্নাতি দুলহার আগমন ঘটল। সেহেতু আমরা সবাই মিলে তার জন্য মাগফিরাতের দোয়া কামনা করব। আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। আজকে আমরা শুধুমাত্র তার মাগফিরাতের দোয়া করার জন্য এসেছি। আরো একটি রুলস আমরা জানি, মানুষ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত তার সংশোধনের নিয়তে ভুল ভ্রান্তিগুলা তুলে ধরতে হয়, তার সামনে ব্যক্ত করতে হয়। কিন্তু যখনই মানুষ ইন্তেকাল করে যায়, 100টি কর্মকে লিস্ট করুন, 100টি কর্মের মধ্যে যদি 99টি কর্ম তার খারাপ হয়, 1টি কর্ম ভালো হয়, নবী পাক বলেছেন ভালো কর্মটাকে নিয়ে আলোচনা করো। আজকে আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা, স্নেহের শীষ জনাব হাফিজ ও কারি, চতুর্বেদী হিসাবে পরিচিত, ভাইরাল বক্তা, জনপ্রিয় ছেলে জাকির হোসেন সাহেব ইন্তেকাল করেছে। আমি বলবো মানুষের চলার মধ্যে ভুল ভ্রান্তি থাকতেই পারে বা থাকাটাই স্বাভাবিক, কিন্তু যে সমস্ত কাজগুলা করে গিয়েছে তার মধ্যে হাজারো কাজ এমন করেছে যেগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নবী মুস্তাফাকে সন্তুষ্ট করার জন্য। সেই দিকে আমরা দৃষ্টিপাত করে আমরা তার সকলের মঙ্গল কামনা করব। শান্ত পরিবেশ তৈরি করুন, কেউ কোনো একেবারে গল্প করবেন না, কথা বলবেন না,
যদি পারেন তো মুখে জানাজা শুরু না হওয়া পর্যন্ত কান খুলে শুধু বক্তব্য শোনেন, আর মুখ থেকে বলার ইচ্ছা থাকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে অবগত রয়েছি যে আজকে মাওলানা জাকির হোসেন হাফেজাহুল্লাহ না ফেরার দেশে পাড়ি দিয়েছে। দুনিয়ার সমস্ত মায়া মমতা ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে তিনি না ফেরার দেশে রওনা হয়েছে। আসলে এই ছেলে সকলের প্রিয়, এতে কোনো সন্দেহ নাই। আমি তো যতদিন তাকে দেখেছি দুঃখ ভরা মন দেখিনি, যখনই দেখেছি হাসতে দেখেছি, এসেছে হাসতে হাসতে, গিয়েছে হাসতে হাসতে। আর এই গ্রামে যেহেতু সে সন্তান, আমার চাইতে তার বায়োগ্রাফি আপনারা বেশি জানবেন। আনুমানিক যখন 10 বছর বয়স, তখন তার বাবা মুজিবুর রহমান সাহেব রাজমহলের মাওলানা আব্দুল আজিজ রিজভী সাহেবকে সাক্ষী করে এই ছেলে আমার হাতে তুলে দেন। উনি বলেন যে ছেলে আপনাকে দিয়ে দিলাম। ওকে নবকান্তপুর মাদ্রাসায় ভর্তি করা হলো পড়াশোনার জন্য। তো সব মিলিয়ে যারা আমার ছাত্রের মধ্যে সিনিয়র, তাদেরকে বাবা কাকু বলে জানতো, সম্বোধন করত। স্বাভাবিকভাবে আমি তার দাদু হয়ে যাই। তার বাবাও যেহেতু আমাকে হুজুর বলেন, আমিও তুমি তুমি করে ছেলের মতো জানি। তো দাদু বলার সুবাদে তার সাথে খোলামেলা আমাকে চলাফেরা এবং উঠা বসা সফর করা, আমার মনে হয় ওরা আমাদের মধ্যে সবচেয়ে বেশি আমি জানি। তার যে জন্মভিটা পুরাতন বাড়ি মাটির, জানি না ওই বাড়িতে রাত্রি কাটিয়েছেন কোন হুজুর, এটা আমার জানা নাই। আমি এক রাত কাটিয়েছি। নতুন যখন মাঠে বাড়ি করলো, দাদু বাড়ি করেছে, আপনাকে আসতে হবে। এলাম একদিন, চা খেলাম, নাস্তা পানি করলাম, বকলাম যে এত ভিতরে বাড়ি করে একটা বক্তা। তারপরে সাগরদিঘিতে বাড়ি হলো আল্লাহ পাক দিলে। তো আজকের যুগে মাদ্রাসার নাম শুনলেই সবাই না, সবাই বললে ভুল হবে, কিছু কিছু মুসলমান একটু ভুল কুঞ্চিত করেন। মাওলানা সাহেব করবো, হাফেজ সাহেব করবো, কারি সাহেব করবো বললে তখন একটা মনটা যেন কেমন হয়ে যায়, খারাপ হয়ে যায়। কিন্তু আজকে মাওলানা জাকির হোসেন প্রমাণ করে দিল, একটা গ্রামে একটা আলিম সে ইন্তেকাল করার পরে গোটা পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড নড়ে চড়ে বসেছে, এমনকি বাংলাদেশ, ওমার বাংলা। তাহলে সে শাইখুল হাদিস ছিল না কোন প্রতিষ্ঠানে, সদরুল মুদারিস ছিল না, সে কোন মুফতি সাহেব ছিল না, মিম্বারের রাসূলের একজন খাদেম। আল্লাহর কাছে আমরা দোয়া করব, তার যে অসুস্থতার কথা শুনে তার পরিবারের যত সদস্য, বাপ তো বাপই হয়, মা তো মাই হয়, ভাই বোন ভাই বোনই হন, তার যে বন্ধু বান্ধব আমি নাম জানি না, বিশেষ করে আমার স্নেহের এবং খুব কাছের কাজের আদরের ছাত্র হযরত মাওলানা জাহাঙ্গীর হোসেন খান রেজভী এবং জনাব হাফেজ কারি জিয়াউল মোস্তফা নুরি, জনাব হাফেজ কারি মাওলানা হারুন রশিদ সহ
আপনারা কেউ মনে করবেন না সবার নাম নেওয়া সম্ভব নয়। এনার যে তৎপর হয়েছেন তার পাশে থাকার, সকলকে আল্লাহ তাআলা যেন যাজায়ে খায়ের দান করেন। হযরত মাওলানা জাহাঙ্গীর খান বলেছিলেন, আমরা যখন একটা টিম নিয়ে আসি যে যাকে বাবু আমরা তোমার সদাই পাশে আছি, অন্তত টাকার জন্য তোমাকে মুক্ত আমরা দেব না। এই কত আন্তরিকতা, কত মহব্বত, কত ভালোবাসা থাকতে পারে। আলিম যে আলিমের পাশে থাকে, আলিমের সাথে আলিমের সম্পর্ক আছে, মহব্বত আছে। এবং এখানে গোটা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, আসাম,